হ্যালো গাইস, আমি দিশান বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এটা আমার সেকেন্ড ব্লগ আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি কারণ আমি যাচ্ছি আজ বিয়ে বাড়ি। হ্যাঁ সত্যি গরমের মধ্যে বিয়ে বাড়ি খুবই চাপের ব্যাপার, বেশি করে সাজা যাবে না আর গিয়ে খাওয়াও যাবে না। তো সেই জন্য আমি খুবই হালকাভাবে সিম্পলভাবে সেজে নিয়েছি আর যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর বিয়ে বাড়ি গিয়ে তোমার সাথে কি করি না করি সবটা শেয়ার করবো। তো আর বেশি না বকবক করে যাওয়া যাক, চলো। তো গাইস দেখতেই পাচ্ছ চলে এসেছি বিয়ে বাড়িতে আর এসেই দেখি এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছিল, লাইটিংটা করেছিল যার জন্য আরও বেশি ভালো লাগছিল, খুব দারুণ লাগছিল। আর সামনে এখানে গেটের সামনে ঢুকতেই আমাদের ঠাকুরের ফটো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল, ফুল দিয়ে মালা দিয়ে, খুব দারুণ লাগছিল এটা দেখতে। আর একদম ঠাকুরের সামনেই বিয়ের মণ্ডপটা করেছিল, একদম ঠাকুরের সামনে। এটা খুব ভালো করেছিল, ঠাকুরের সামনে বিয়ের মণ্ডপটা বানিয়েছিল। আর তারপর আমি চলে আসি আমাদের কনের কাছে, আমার মিষ্টি দিদি। খুব সুন্দর লাগছিল সেজে, আমি তো সামনে থেকে দেখে একদম চিনতেই পারছিলাম না, এত সুন্দর লাগছিল। তারপর আমি চলে আসি স্টলের দিকে। এখানে আমি দাঁড়িয়ে পকোড়া খাচ্ছিলাম আর মা বলছিল যে চল একটু ভিড়ের দিকে, একটু এখানে প্রচণ্ড ভিড়, একটু ফাঁকার দিকে যাই চল, খুব গরম লাগছিল। তো ওদিকে ছিল ফুচকা আর লস্যি ছিল, আমি ওগুলো কিছু খাইনি, আমি জাস্ট শুধু একটু পকোড়া খাচ্ছিলাম। তারপর আমি এদিকটা এসে একটু ফাঁকায় দাঁড়াই, মা আর আমি। আর মা বলছিল যে লগ্ন রাত্রিবেলা জানিস তো, বিয়ে দেখা মনে হচ্ছে হবে না। আমি বললাম হ্যাঁ, রাতে হলে তো তাহলে দেখাবো না, বাড়ি চলে যেতে হবে। তারপর আমি এসে একটু বাইরে দাঁড়িয়েছিলাম, বাইরে এখানে বাজি ফাটানো হচ্ছিলো আর ভিতরে প্রচণ্ড গরম ছিল, গরম হচ্ছিল। তো সেই জন্য আমি বাইরে একটু ফাঁকা এসে দাঁড়িয়েছিলাম আর এসে দেখি এখানে বাজি ফাটানো হচ্ছে। তারপর আমি চলে আসি খেতে, খেতে বসে পড়েছি। তারপরে এখানে চলে এলো নান আর চানা মশলা। আমি নেবো না, মানে ফট করে দিয়ে চলে গেছে, আমি তখন ভিডিওটা অন করছিলাম। তো তারপরে এটা একটু খেয়ে তারপরে চলে এলো ডাল আর ভাত। এটাই গরমের সময় আমার সবথেকে প্রিয় খাবার, আমার ডাল আর ভাত হলে গরমের সময় আমরা কিচ্ছু চাই না। তারপরে এখানে চলে এলো দই কাতলা। এটা খুব একটা ভালো হয়নি, আমি জাস্ট একটুখানি খেয়েছিলাম মাছটা, তারপরে আমি মাকে তুলে দিয়েছিলাম। তারপরে এখানে এলো চিংড়ি মাছের মালাইকারি, এটা খুব সুন্দর করেছিল চিংড়ি মাছের মালাইকারিটা, গ্রেভিটা জাস্ট দারুণ করেছিল। এটা দিয়ে আমি একটু অল্প করে ভাত খেয়েছিলাম। তারপরে এখানে চলে এলো চিকেনটা একদম ভালো হয়নি, চিকেনটা একটু ঝাল হয়ে গেছিলো, তো ওই জন্য আমি চিকেনটা খেতে পারিনি। গরমের সময় এমনিতে আমি চিকেন খুব একটা খাই না। আর এদিকে মা খাচ্ছিল। আর তারপরে চলে এলো চাটনি আর পাঁপড়। চাটনিটা খুব ভালো লেগেছে আমার, কারণ চাটনিটা একটু টকটক হয়েছিল, মিষ্টিটা খুব একটা হয়নি। তো আমি পাঁপড় দিয়ে ভেঙে ভেঙে একটু একটু করে চাটনিটা খাচ্ছিলাম। তারপরে চলে এলো মিষ্টি, রসগোল্লাটা খাইনি, জাস্ট সন্দেশটা একটু খেয়েছিলাম। তারপর আমি খেয়ে এসে দেখি বর চলে এসেছে, তো এখানে বরের সঙ্গে একটু কথা বলছিলাম। তো গাইস বাড়ি চলে এসেছি, এখন একটা রাত হয়ে গেছে, 12:30 মতো প্রায় বাজে। তো আজ ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।